আন্তর্জাতিক রাজনীতি ও ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করেছে। তবে এই সাক্ষাৎকারের চেয়েও বেশি আলোচনায় এসেছে তারেক রহমানকে দেওয়া টাইম ম্যাগাজিনের বিশেষ বিশেষণ প্রডিগাল সান। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে তার স্বদেশে ফেরার সম্ভাবনা এবং রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দিতেই এই রূপকটি ব্যবহার করা হয়েছে। প্রডিগাল সান রূপকটির অর্থ আসলে কি? সাধারণ অর্থে প্রডিগাল শব্দটি লাতিন ভাষা থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ হলো অপচয়কারী বা এমন কেউ যিনি বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত এবং অর্থ উড়ায়। কিন্তু যখন এর সাথে সান যুক্ত হয়ে প্রডিগাল সান হয়, তখন এর ভাবার্থ সম্পূর্ণ বদলে যায়। এটি মূলত বাইবেলের একটি বিখ্যাত নীতিগল্প থেকে নেওয়া হয়েছে। জনৈক এক বাবার দুই ছেলের মধ্যে ছোট ছেলে তার সম্পত্তির ভাগ নিয়ে বিদেশে চলে যায় এবং সব অর্থ অপচয় করে ফেলে। নিঃস্ব হওয়ার পর সে দুর্ভিক্ষ ও চরম কষ্টের মুখে পড়ে এবং নিজের ভুল বুঝতে পেরে বাবার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। বাবা তাকে দূরে ঠেলে না দিয়ে বরং হারানো সন্তানকে ফিরে পাওয়ার আনন্দে বড় উৎসবের আয়োজন করেন। এই গল্পে ছোট ছেলেটি হলো প্রডিগাল সান, যার ফিরে আসাকে একটি নতুন জীবনের শুরু বা পুনর্জন্ম হিসেবে দেখা হয়। তারেক রহমানের ক্ষেত্রে এর প্রয়োগ ছোট ছেলের মতো। তারেক রহমানও দীর্ঘ সময় দেশের বাইরে নির্বাসিত জীবন কাটিয়েছেন। টাইম ম্যাগাজিন তারেক রহমানকে এই অভিধায় ভূষিত করার মাধ্যমে বেশ কিছু গভীর ইঙ্গিত দিয়েছে। প্রডিগাল সানের গল্পটি যেমন অনুশোচনা ও প্রত্যাবর্তনের, তেমনি টাইম ম্যাগাজিন সম্ভবত তারেক রহমানের রাজনৈতিক বিবর্তন এবং তার জন্মভূমিতে ফিরে আসার নতুন যাত্রাকেই নির্দেশ করছে। কেননা নির্বাসিত জীবন শেষে নিজ ভূমিতে তার এই ফিরে আসাকে অনেকেই ইতিবাচক রাজনৈতিক পুনরুত্থান হিসেবে দেখছেন। টাইম ম্যাগাজিনের এই বিশেষণ নিয়ে রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ চলছে। কেউ একে অতীতের কর্মকাণ্ডের সমালোচনা হিসেবে দেখছেন, আবার কেউ একে দেখছেন একজন নেতার নতুন করে জন্ম বা রাজনৈতিক উত্তরণ হিসেবে। শেষ পর্যন্ত তারেক রহমান এই প্রডিগাল সান ইমেজের ভার কতটুকু বহন করবেন তা কেবল পরবর্তী সময় আর পরিবর্তিত রাজনীতি প্রমাণ করবে।